হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন পরে চলে গিয়েছিলাম নানুর বাড়ি। নানুর বাড়িতে গিয়ে আমার মামাতো ভাইকে বললাম যে আমরা নৌকা দিয়ে শাপলা তুলতে যাব। তো যে ভাবা সেই কাজ, চলে গেলাম আর কি নদীর পাড়ে নৌকার মধ্যে উঠতে। সাথে আমার ভাগ্নিগুলোও গিয়েছিল। গ্রামীণ পরিবেশে নৌকা দিয়ে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। তো এই জন্য আর কি ভাইয়াকে বলতেছিলাম, তো ভাইয়া না করলো না, আমাদের নিয়ে গেল। তো যেহেতু বাজারের সাইডে যাবে এজন্য আর কি সিলিন্ডারটাও নিয়ে নিল, যেহেতু সিলিন্ডারটা এক্সচেঞ্জ করতে হবে। আর এদিকে বাচ্চাগুলো ওরা কি যেন নিয়ে আসছিল। তো সবাই আর কি উঠে যাচ্ছিল নৌকার মধ্যে। আর যে আমরা ছাতা নিয়ে নিয়েছি, যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল, ওদিন সারাদিন বৃষ্টি ছিল। সন্ধ্যাবেলা একটু আর কি বৃষ্টিটা কম ছিল, এই জন্য ছাতাও নিয়ে নিয়েছি। আর নৌকাটা অনেক ভিজে ভিজে ছিল, আমি বসতে চাচ্ছিলাম না। এই জন্য ভাই আর কি বলতেছিল যে দাঁড়া, তোর জন্য পাতা এনে দিতেছি, কচু পাতা, এখানে বসিস। যেহেতু আর বড় পাতা দেখতেছিলাম না, এই জন্য আর কি ভাইয়া আমাকে বড় পাতা এনে দিল। হয়তো আমি বিছিয়ে নিচ্ছিলাম, এখন বসবো এখানে। আর এই সিলিন্ডারটা উঠানো হয়ে গিয়েছে, আর আমার ভাগ্নিগুলো উঠে গিয়েছে। আর ভাইয়া দিকে নৌকাটা আর কি ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিচ্ছিল, যেহেতু পাড়ের সাইডে লাগানো ছিল এজন্য। তো আমরা যখন নৌকায় উঠে বসে পড়লাম, তো ভাই আবার অন্য একটি সাইডে নৌকা দিয়ে আর কি ওই মাথায় যাচ্ছিল, যেহেতু উনি নৌকাটা চালাবে এজন্য। তো এই তো এখন আমরা আর কি শাপলা তোলার উদ্দেশ্যে রওনা দিলাম। আর যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে আসছে, আমাদের আবার ওদিন দাওয়াত ছিল আমার খালার বাড়িতে, আরেকটা খালার বাড়িতে। তো ওইখানে ভিজে ভিজে গিয়েছি, যেহেতু বৃষ্টি ছিল, বললাম না সারাটা দিনই আজকে বৃষ্টি ছিল। তো কি আর করার, যেহেতু মন চাচ্ছে জন্য আর কি মাগরিবের আগে বের হয়ে পড়লাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর এদিকে আর কি আমি শাপলা তুলতেছি একটা একটা করে। বেশি শাপলা ছিল না, যেহেতু বললাম না আমরা শেষের দিকে গেছি, অনেকে উঠে নিয়ে গেছে শাপলাগুলা। আমি যা পাচ্ছিলাম তাই তুলতেছি আর কি। আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে এত বছর পরে শাপলা তুলতেছি, অন্যরকম ফিল হচ্ছিল। ছোটোবেলায় যখন গ্রামে যেতাম তখনই আর কি যেতাম নৌকা দিয়ে ঘুরতে বা শাপলা তুলতে, কিন্তু বড় হওয়ার পরে এই প্রথম গ্রামে গিয়ে ঘুরতে গেলাম, তাও আবার যাওয়া হয়েছে ভাইয়ার জন্য। ভাইয়া না নিয়ে গেলে আমরা যেতেই পারতাম না। আর ভাইয়া সিলিন্ডারটা চেঞ্জ করার জন্য বাজারে গিয়েছিল, আর এই ফাঁকে তো বৃষ্টি নেমে গিয়েছে। ছাতাটা আনাতে অনেক বেশি উপকার হয়েছিল। আমরা ছাতাটা দিয়ে আর কি বসে আছিলাম। তো এই তো বৃষ্টির ফোঁটাগুলো নদীতে পড়তেছে, আর এদিকে একটু আকাশটাও মনে হচ্ছিল যে নদীর সাথে মিশে যাচ্ছে। মানে এরকম পরিবেশটা আমি অনেক দিন পরেই দেখলাম। গ্রামে না গেলে এরকম পরিবেশ ফিল করা যায় না। আমি শুধু বারবার পানি হাতাচ্ছিলাম, আমার কাছে ভালো লাগতেছিল। আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে, তারপর আমি পানি আর কি ধরা বন্ধ করতেছিলাম না, আর ওয়েট করতেছিলাম ভাইয়ার জন্য কখন আসবে কখন আসবে। যখন ভাইয়া চলে আসলো তখন আমরা আবার শাপলা তোলার উদ্দেশ্যে চলে গেলাম। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এই জন্য আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর যেতে যেতে আমার ভাইকে বললাম যে ভাই একটা গান শোনাও। যেহেতু আমার ভাই কোনো প্রফেশনাল না, এমনিতেই গাচ্ছিল গানটা। তো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন গানটা কেমন লাগলো। আমার ভাই একটু পরে গানটা শোনাবে। আর এদিকে আমাদের সাথে একটা আঙ্কেলও যাচ্ছিল, তো তার একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এত সুন্দর ওয়েদারে একটা গান না হলে কি চলে বলেন তো। তো চলেন গানটা শোনা যাক। অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হলো। সেদিন দুজনে দুলেছিল বনে, উলডুরে বাধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না ভুলো না ভুলো না ভুলো না। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধি যে রাখি পরাণে তোমার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।